أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমআর নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। শাবান মাস চলছে, রমজানের পূর্বের মাস। গত জুমায় আলোচনা হয়েছিল আমরা যেন ধর্মের ব্যাপারে নিজের জানা কি যথেষ্ট মনে না করি, নিজের পড়াকে যথেষ্ট মনে না করি, বরং যে কোনো বিষয় আমলের বিষয় আমাদের সামনে আসবে, ওই বিষয়টা আরো ভালো কইরা জানার জন্যে আহলে ইলম আলেমদের শরণাপন্ন হই। যাদের সামগ্রিক পড়ালেখা আছে তাদের থেকে যাই না সহিভাবে আমলে লাইয়া যায়, এর বিপরীত যেন এটা না হয়। নিজের ভাষা জানা, নিজের শোনা কথা জানা, নিজের সামান্য পড়ালেখা জানাকে যথেষ্ট মনে করে আমরা যেন বৈশা না থাকি। ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, প্রত্যেক জাননেওয়ালার থেকে আরো বেশি জাননেওয়ালা উপরে আছে। উপরওয়ালা চাইতে চাইতে যার উপরে জাননেওয়ালা আর কেউ নাই, তিনি হলেন আল্লাহ তাআলা। ওনার থেকে বেশি জাননেওয়ালা আর কেউ নাই। কিন্তু আমি আপনি সবাইকে মনে করতে হবে আমার থেকেও বেশি জাননেওয়ালা আরেকজন আছে। যদি আপনার সন্ধানে না থাকে তাহলে কমপক্ষে ঈমান আর ইয়াকিনে তো রাখেন যে আল্লাহ তো আছে। জানার ক্ষেত্রে আমি বড় হয়ে যাই না, জানার ক্ষেত্রে আমার জানাটাই চূড়ান্ত জানা নয়। আজকে এটা একটা বড় সমস্যা। হর আদমি প্রত্যেকেই নিজের জানাকে, নিজের ইচ্ছাকে, নিজের পছন্দকে চূড়ান্ত জানা, চূড়ান্ত পছন্দ করা
আখেরি ফয়সালা করতে আমরা মনে করতেছি। এই জায়গাটা সংশোধনযোগ্য। ভুল থেকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই বিষয়টারই গত জুমায় বিস্তারিত আলোচনা হচ্ছে। সামনে রমজান আসতেছে, 11 মাস পর রমজান আসতেছে। এই রমজানের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার যে আমি রমজানকে কিভাবে কাটাবো, কিভাবে রমজান কাটাইলে আমি লাভবান হব। এর জন্য আমার মানসিক প্রস্তুতির দরকার, আমার নিয়তের প্রস্তুতির দরকার, আমার ইলমি প্রস্তুতির দরকার। কিছু পড়ালেখা করি। আল্লাহ কোরআনে কি বলেছেন রমজান সম্পর্কে এগুলো একটু পড়ি, আবার পড়ি। সূরাতুল বাকারা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মারিফুল কোরআন বলেন, এই আয়াতের তর্জমাটা দেখেন, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেন। জানি এগুলো, জানি জানি কত রমজান কাটাই না। এই জায়গা থেকে বের হয়ে আবার নতুন করে পড়ি। মাসআলা মাসাইল এর কিতাব বাংলা বের হয়েছে। আলেম উলামায়ে কেরাম বিভিন্ন ক্যালেন্ডারে কিছু মাসলা লেখা, যত ক্যালেন্ডারের লেখা জায়গায় অল্প, লিখবে আর কতটুকু, একটু পড়ি। কোন কোন কারণে রোজা নষ্ট হয়, কি কারণে রোজা মাকরুহ হয়, কি কারণে রোজা মারদুদ হয়। মাকরুহ এটা তো বুঝি, হয়তো এভাবে সংজ্ঞাগতভাবে বলতে পারবো না, কিন্তু মোটামুটি নামাজ পড়নে ওয়ালারা তো বুঝে মাকরুহ একটা পারিভাষিক শব্দ আছে, যেটা না করলে ভালো, কিন্তু করলে আমলটা একবারে নষ্ট হয়ে যাবে তা নয়। এটা হলো মাকরুহ। কিছু কাজ আছে যেটা নামাজের মধ্যে করলে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ হবেই না। যেমন ছোট্ট একটা উদাহরণ, নামাজে চলা অবস্থায়, নামাজ পড়া অবস্থায় কেউ যদি তার সিনাকে কেবলা থেকে অন্য দিকে ঘুরায়া ফেলে, আমি ঘুরায়া দেখাইতেছি, এই যে আমার সিনা ঘুরে, এটা একটা ভুল। আরেকটা ভুল হলো নামাজে থাকা অবস্থায় সিনা কেবলার দিকে রইল, তবে চোখ বাঁকা করে আমি ডানে অথবা বামে তাকাই না, এটাও নামাজের মধ্যে কোনটাই উচিত নয়। সিনাকে ঘুরায়া ফেলা এটাও উচিত নয়। আবার চোখ
এদিক সেদিক ঘুরানো এটাও উচিত না। দোনোটাই ভুল, কিন্তু দুইটার ভুলের মধ্যে ফারাক আছে। সিনাটা ঘুরায়া ফেললে নামাজ নষ্ট হয়ে যায়, আর চোখ ঘুরাইলে নামাজ মাকরুহ হবে। আরেকটা শব্দ আসছে মারদু। রোজা যেভাবে রাখা উচিত সেভাবেই রাখছে, শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার থেকেও বিরত রয়েছে। আবার যে সমস্ত কাজ করা মাকরুহ, যেমন রোজা রাইখা ব্রাশ করা, টুথপেস্ট ব্যবহার করা মাকরুহ, এটা করে রোজা নষ্ট হয়, এটা থেকেও বিরত রয়েছে। রোজা মাকরুহ হয়, সেটা থেকেও বিরত রয়েছে। উদাহরণ হিসাবে যেহেতু আসছে তাই ভুলে যাই, রোজা অবস্থায় দিনের বেলা ব্রাশ ব্যবহার করলে রোজা মাকরুহ, এটা করা যাবে। কিন্তু মুখের দুর্গন্ধ দূর করার জন্য মেসওয়াক, রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে, শুধু যাবে না বরং করা উচিত। অনেক লোক আছে যাদের মুখে অসুস্থতার কারণে বলেন, যে কোনো কারণে বলেন, মুখে দুর্গন্ধ। আমি আমার মুখে দুর্গন্ধ নিয়ে আপনার সাথে যদি কথা বলতে চাই, আপনার কষ্ট হবে। সুতরাং মেসওয়াক করলে আর ওই দুর্গন্ধটা থাকবে না, যে দুর্গন্ধের কারণে মানুষের কষ্ট হয়। তো রোজা অবস্থায় মেসওয়াক করা উচিত, এটা মাকরুহ হবে না বরং উচিত। যাই হোক, কোন ব্যক্তি রোজা অবস্থায় মাকরুহ কাজ থেকেও বিরত রয়েছে, আবার যেসব কারণে রোজা ভেঙে যায় এটার থেকেও বিরত রয়েছে, তো বাহ্যিক ভাবে তার রোজা সহিহ হয়ে গেছে, কিন্তু তার নিয়ত দুরুস্ত ছিল না। মনে মনে ছিল অনেক কিছু, মনে মনে ছিল মানুষকে দেখানো, মানুষকে জানানো যে আমি রোজাদার, কোনদিন আমি রোজা ভাঙ্গি নাই, মানুষ যেন আমাকে রোজাদার বলে। এই ধরনের নিয়ত কারো দিলের ভেতরে যদি থাকে, তার রোজা তো সহিহ হয়েছে ঠিক, কিন্তু এই রোজাটা আল্লাহ পাকের দরবারে কবুল, আল্লাহর দরবারে এই রোজাটা গ্রহণযোগ্য হবে। আল্লাহ বলতে না, কেন আমি তোমারটা নিব? তুমি তো আমার জন্য করো নাই, তুমি তো আমার জন্য করো নাই। আমার ভাই দোস্ত, আল ইয়াযু বিল্লাহ, আমার আপনার রোজা আল্লাহর কোনো দরকার নেই। যে আমি আপনার রোজা না রাখলে আল্লাহর ক্ষতি হয়ে যাবে, আল ইয়াযু বিল্লাহ, কোনো দরকার নেই। সুতরাং আল্লাহর যেহেতু দরকার নাই, অতএব এমনি একটা শব্দ বলবো, শব্দটা বলা মুনাসিব না, তবে
আপনারা বুঝে দেন আসলে শব্দ হিসেবে আমার বলার উদ্দেশ্য না, কথাটা বোঝানোর উদ্দেশ্য। আপনি বিদেশে গেছেন, অনেক দামি একটা কাপড় আছে, আইনা স্ত্রীকে বললে এই কাপড়টা আমার বোনের জন্য আনছি। স্ত্রী তো বলতেই পারে আমার জন্য কি আনছো, বলাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। যদি বলে তাহলে নারাজ হওয়ার কিছু, বাস্তব ঠিক আছে, মানে তোমার জন্য তো কিছু আনি নাই। স্ত্রীর মনটা খারাপ, পরক্ষণেই আপনি বললেন আচ্ছা আমার বোনের জন্য যেটা আছে এটাই তোমাকে দিয়ে। আত্মমর্যাদা সম্পূর্ণ ভদ্র যে সমাজদার স্ত্রী এতে খুশি হবে না, এটা তো আমি কখনই দেব। কেন তুমি যখন আমার জন্য আনি আমি দেব। দুনিয়ার মানুষ যদি আত্মমর্যাদা সম্পন্ন থাকতে পারে, আরেকজনের জন্য জিনিসের সোজা মাটি দেবার আমি নিয়ে নিব। আমি এরকম নির্লজ্জ হয়েছি নাকি, আমি এমন মোহতাজ হয়েছি নাকি, আমি অমুক হয়েছি নাকি, তমুক হয়েছি নাকি, ভাষাগতভাবে অনেক কিছু বলবে, নেবে না কেন, আমার জন্য তো করেই না। আমি আপনাদেরকে জিজ্ঞেস, আমার আল্লাহ কি এরকম আত্মমর্যাদাহীন করছে তার জন্য, আর আল্লাহ ঠিক আছে আমি নিয়ে নিই। আল্লাহ অত্যন্ত আত্মমর্যাদা সম্পূর্ণ সত্তা, সবার থেকে বেশি আত্মমর্যাদা সম্পূর্ণ সত্তা হলেন আল্লাহ। আল্লাহ পাক ওই আমল কখনই গ্রহণ করবেন না যে আমলটা তুমি মানুষের খুশির জন্য, যে আমলটা তুমি মানুষকে দেখানোর জন্য করছো, আর আল্লাহ এটাকে দিবেন হবে না। এই যে আল্লাহ গ্রহণ করলেন না, এই গ্রহণ না করাটাই হলো মারদুদ। এই নামাজের আমার কোনো দরকার নেই, এই রোজার আমার কোনো দরকার নেই, এই হজের আমার কোনো দরকার নাই, যে কোনো আমল হোক আমার কোনো দরকার নেই। কেন, তুমি তো আমার জন্য করাই নেই। ওই আমল তাকে মুখের উপরে ফিকে মেরে দেওয়া। এই জন্য আল্লাহ পাক সতর্ক করে বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। তুমি তোমার দিল থেকে বলো, হে দিল, হে মন, তুমি শোনো, ইন্না সালাতি, আমার নামাজ অমুকের জন্য, অমুককে দেখানোর জন্য নয়, কারো কাছে ভালো হওয়ার জন্য নয়, আমার নামাজ লিল্লাহ। আমার নামাজ আমার আল্লাহর জন্য। তুমি তোমার মনকে বলো অনুসুকি, আমার সকল ইবাদত লিল্লাহ, আল্লাহর জন্য। রোজা হোক, যাকাত হোক, নিজের মনটাকে নিয়ে বসো, মুরাকাবা করো। এখন জিজ্ঞাসা করি, ভাই কি রোজা রাখছেন কার জন্য? আল্লাহর জন্য। এই বলার নাম আল্লাহর জন্য নয়। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, তোমার মুখের কথার উপরে আল্লাহ ফয়সালা করবেন না, আল্লাহ তোমার অন্তর। সুতরাং অন্তরের ভেতরে যদি নিয়ত সহি না থাকে, মৌখিক বলাটা যথেষ্ট নয়, সহি নিয়ত। আরো আগে
আগে বাইরা বলুন। নিয়ত, মুখের কথাকে নিয়ত বলাই হয় না, মুখের কথাকে নিয়ত বলা হয় না, নিয়ত বলাই হয় কিতাব খুলে। ওই যে একটু আগে বলে আসছি ভাষা ভাষা, নিয়ত বলতে তো মক্তবে বলে আসছি নাওয়াইতু। সুতরাং নিয়ত বলতেই বুঝি নাওয়াইতু। এখন তো আলহামদুলিল্লাহ আপনারা স্বাভাবিকভাবে পড়াশোনা যারা করছে তারা তো অবস্থার পরিবর্তন হয়েছে। এখনো গ্রামে যান, কারো জানাজার নামাজে ইমাম সাহেব বলে ভাই জানাজা শুরু হয়েছে, কিছু এক শ্রেণীর মুসল্লি মুরব্বী চিৎকার হুজুর নিয়তটা বলেন, জানাজার নিয়তটা কি হুজুর বলে নেন। তাহলে তারা তো এটাই বুঝছে, এটার উপর অটল আছে যে বলতে হবে নাওয়াইতু, শিখায় দেন, বলে দেন। অথচ কিতাবের মধ্যে হাদিসের মধ্যে তালাশ যদি করেন নামাজের নিয়তের কোন রিডিং ইবারত নাওয়াইতু মুসাল্লি আলাইহি হাদিসের ভাষা, নাওয়াইতু আন আসুম্মা কদম মিন শাহরি রমজান, এই রিডিং ইবারত বক্তব্য হাদিসের শব্দ নয়। কোন ইবাদতের মধ্যে নিয়তের বিষয়টা এভাবে এইভাবে নেই, তবে একটা আমলের ক্ষেত্রে আছে, সেটার প্রেক্ষাপট অন্য। সেই আমলটা হলো হজের ব্যাপার আছে, উমরার ব্যাপার আছে। হাদিস আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরা, হে আল্লাহ আমি হজ এবং উমরার ইহরাম বাঁধলাম, তুমি আমার এই উমরার আমলটাকে ফায়াসসিরহু লি, আমার জন্য সহজ করে দাও, তাকাব্বাল মিন্নি, এবং আমার পক্ষ থেকে কবুল করে নাও। এটা হজ এবং উমরার ব্যাপারে আছে, রোজার নিয়ত নয়। এই জন্য জানি অনেক মাদ্রাসার ক্যালেন্ডারের মধ্যে নিয়ত লেখেন, আবার কেউ মনে করছে যে আছে যেহেতু মানুষ অভ্যস্ত হয়ে গেছে তো লেখেন না। ভাই আমার এটা বলা না বলা আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় হলো মুখের উপরে নাওয়াইতু বলেন না বলেন এটা কোনো জরুরি বিষয় না। আসল জরুরি বিষয় যেটা আমি সতর্ক করতে চাই সেটা হলো কলম কলম কলম। আমার মনের নিয়ত হলো বান্দার কলবের একটা হালাতের, বান্দার কলবের একটা হালাতের নাম যে আমি এই সময় থেকে এই সময় পর্যন্ত খাবো না, অমুক করবো না, তমুক করবো না, তমুক করবো না, লিল্লাহ, আমার আল্লাহ। এই মনোভাবটা তোমার দিলের মধ্যে পায়দা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখনই রোজা শুরু হয়ে যায় না, তবে আমি শুধু জুমার বয়ানে বইলেই যে আপনাদেরকে পরিবর্তন করে ফেলতে পারে আমি মনে করি। তারপর দিনের দাওয়াত হিসেবে বলতেই হয় রোজার জন্য, আমলের জন্য দিলটা কতটুকু প্রস্তুত হওয়ার দরকার, এর জন্য না ওয়াজুসে না একটা বক্তৃতা পড়লেই হয়ে যাবে তা নয়। এটার জন্য পরিপূর্ণভাবে দিল প্রস্তুত করতে হবে, আল্লাহর কাছে ডাকতে হবে। সবার জন্য বলতেছি দিলের হালাত পাল্টাও, আল্লাহ পাকের কাছে কান্নাকাটা করো, আল্লাহ রোজার জন্য আমার দিলটা কত কেমন হওয়া উচিত, তুমি আমার দিলটাকে তেমন বানাও। সম্ভব হলে বেরেকা সালাতুল হাজাত তো সহজ নয়, নামাইতু বলে ফেললাম। মানুষ আমাকে রোজাদার বললো, আলেম সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, ওনার রোজা তো পাক্কা। আরে আরেকজন কি হবে, আমার কলব ঠিক হয়েছিল।
জন্য কাঁদতে হবে, এর জন্য চাইতে হবে, আল্লাহ পাকের কাছে কাঁদতে হবে, চাইতে হবে রোজার সেই দিল তৈরি হওয়ার জন্য। যদি একেবারে আল্লাহ পাকে মকবুল হতে চাই তাহলে সহজ, আর ফরমালিটি হলে কিছুই কোনো সমস্যা। এই হলো একটা কথা। রোজার প্রস্তুতির জন্য দিলের প্রস্তুতি হলো সবচেয়ে বড় প্রস্তুতি। দিল প্রস্তুত করা। দ্বিতীয় নাম্বার প্রস্তুতি। গত জুমায় ঘোষণা হয়েছিল যে আগামী জুমায় ইনশাআল্লাহ বলবো, বলে ফেললাম। রোজা প্রস্তুতির মধ্যে এক নম্বর প্রস্তুতি হলো দিলের প্রস্তুতি, মনের প্রস্তুতি। আল্লাহ দিলের প্রস্তুতি কাপড় সাপড়ের প্রস্তুতি বুঝি, বাজার থেকে কাপড় কিনলাম নিজের পছন্দ অনুযায়ী, কাপড়ে মার দিলাম, ধুয়ে নিলাম, শ্বাস করলাম, কাপড়ের প্রস্তুতি। কিন্তু দিলের প্রস্তুতি যাই হোক, এখন আমি আর ওই পয়েন্টে দিলের প্রস্তুতি বিষয়ে বললাম যে রোজার প্রস্তুতির মধ্যে সবচেয়ে বড় প্রস্তুতি হল দিলের প্রস্তুতি। দ্বিতীয় হলো প্রত্যেক আমলের প্রস্তুতিটা ওই আমল কেন্দ্রিক। যেমন উদাহরণ হিসেবে নামাজের প্রস্তুতি, গোসল করেছেন জুমার, ভালো কাপড় পরা, কারণ নামাজের সম্পর্ক তো শরীরের সাথে, দাঁড়ানোর সাথে, জাগার সাথে, কাপড়ের সাথে, শরীরের সাথে, স্থানের সাথে সম্পর্ক আছে। সুতরাং শরীর পাক করো, কাপড় পাক করো, জায়গা পাক করো, এই সবগুলো হলো নামাজের প্রস্তুতি। নামাজের প্রস্তুতির মধ্যে এটাও আছে যে নামাজ মাগরিব ছাড়া প্রায় প্রত্যেক নামাজের ফরজের আগে নফল নামাজ, সুন্নাত মুআক্কাদা বলে, জায়েদা বলে। ফজরের নামাজে ফরজের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা হলো ওই ফরজের প্রস্তুতিমূলক। আগে কিছু করে সম্পর্ক লাগাও আল্লাহর সাথে। জোহরের নামাজের ফরজের শুরু হওয়ার আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা করে সম্পর্ক লাগাও। এমনি আপনাদের কিছু বুঝেন কোন বড় অফিস আছে যে অফিসে ডাইরেক্ট বাইরে থেকে দরজা, অফিসার না, ঢুকলেই ওয়াইটিং রুম, মূল যিনি উনি ভিতরে আছে, আরো 2-1টা বেড়া পার হয়ে ভিতরে আলাদা রুমে। এখন দুইটাই রিসেপশনে বসো, তোমাকে সময় দেওয়া হয়েছে কিনা সব খবর টবর নেওয়ার পর এরপরে ভিতরে রুমের দরজা খুলো। আইসে আল্লাহু আকবার, ফরজ নামাজ চলতেছে, আইসেই কোনো মতে দৌড়ে আইসা দাঁড়াইলেন, ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চমকা কি হলো? মহব্বতের ব্যাপার। আসলাম আর কোনো মতে দস্তখত দিয়ে দৌড়, আগে আসো, সুন্নত পড়ো, মুআক্কাদা গুলো অবশ্যই পড়ো, মহব্বত পয়দা হোক। কেন এগুলো আমরা ভাবি না? আপনার বাড়িতে মেহমান আসলে পটকে গিয়ে খানা দেন, চা বিস্কুট কিছু দিয়ে পরে কথাবার্তা বলার পরে ফের খান। আল্লাহ পাকের সাথে ফরজ নামাজের সম্পর্ক গড়ার আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ো, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ো। আসরের নামাজ যদি হয় তাহলে সুন্নত পড়ো, কিন্তু মুআক্কাদা না পড়লে অসুবিধা, পড়া ভালো। মাগরিবের আগে নেই, এরকম একটা বিষয়। এশার নামাজের আগেও সম্ভব হলে পরে এরপরে ফরজের দিকে। এটা যেমন কিছু
নামাজ ঠিক হবে। আর সময় আমাদের শেষ প্রায়। হজে যারা গেছেন যাই আরাফায় ডাইরেক্ট না, যদি শুধু হজ হয় তওয়াফে কুদুম করো, তওয়াফ করো, এরপরে আরাফায় যাও, মিনায় যাও, মুজদালিফায় যাও। আল্লাহর ঘর থেকে কিছু তাল্লুক, রক্ত, মুহাব্বত লাগায়া এরপরে যাও। আল্লাহ ঠিক আমার ভাই রমজান আসতেই পারবে না, রোজা রেখে 11 মাস রোজা রাখে, হঠাৎ করে রোজা রাখলে ঘুমিয়ে খারাপ লাগে, ক্ষুধা লাগতেছে, অনেক দিন যাবত তো এই আমলটার সাথে আপনার তাল্লুক নাই, পরিচয় নেই, আমল কার্যত হঠাৎ করে না খায়া দীর্ঘ 8-9-10 ঘন্টা প্রথম দিন খারাপ লাগতেই পারে। তবে সেটা জন্যেই হাদিসে আসছে নবী আলাইহিস সালাম যখনই শাবানের চাঁদ উঠতো, আরেক কথা আমি আগেও বলেছি, আমাদের যেহেতু সমস্যা ওই রকম পরিপূর্ণ হয় নাই দিনের ব্যাপারে, বুঝটা অত গভীরে জানে, ভাষা একটা ধারণা নিয়ে চলছে মুসলমান। এই জন্য রোজার প্রস্তুতি কি হতে যুগে আস্তে আস্তে বললাম, রোজার প্রস্তুতি বলতে এটাই বোঝা শোনাবো কয় কেজি লাগবে আমাদের, এটাকে আমরা রোজার প্রস্তুতি বুঝি। তেল এই আমাদের কয় মতন লাগবে বাসা থেকে মিষ্টি, এটা আরো লোকেরা এখন রোজার ব্যাপারে বাজার সদাই করতে হবে এটা তারা মনে করে। আমি আল্লাহ যখন তৌফিক দিছে যাওয়ার, তখন চেষ্টা করেছি তাদের রোজাটা, তাদের ইফতারিটা, তাদের সেহরি, আরবরা কি সেহরি খায় এটা আমার শিখায় দেখা ওরা কি ইফতারি খায়। একবার মাথাতে ঢুকলাম, অনেক আগের কথা, যে ইফতারির সময় রমজান মাস সবাই তো স্বাভাবিক কম বেশ রোজাদার, বেশিরভাগ মুসাফির হিসাবে কিছু থাকতেন। ইফতারির সময় বাইতুল্লাহ হালাতটা কেমন থাকে, বসা 2 মিনিট আছে, রক্ত বন্ধ, এই লোকগুলো ইফতারি কখন থাকে? ইফতারি দস্তরখানে বসবে না, কিন্তু লোকগুলো তো বসতেছে না, তপ করতে আছে। আমি ওই দূরে বসে কি হয় আজকে, আদান শুরু হলো, ওই পিছনে ব্যাগ ওখান থেকে পানি বের করা, সব চলতে আছে, পানিতে কোথায় দস্তরখান আর কোথায় বিরানি, বিশাল আয়োজন, বাজারগুলো গরম হয়ে যায়। কেন রোজা রাখছে তো, আর ঠিক সেদিন আল্লাহ পাকের পরিবেশ ওই রকমই সেখানে খাওয়ার জন্য বলতেছিলাম, নবী আলাইহিস সালাম রোজা রাখছেন, উম্মুল মুমিনিন আয়েশা একই বিছানায়, জানেন সকালবেলা হয়তো খানার কোনো আয়োজন হয়েছে, নবী আলাইহিস সালামকে বলছে রাসূলুল্লাহ খান, কিন্তু স্ত্রী জানে না। ওইটা বুঝানোর জন্য বললাম যে দেখেন তাদের নবী আলাইহিস সালাম রোজাটা কেমন ছিল, স্ত্রী জানে না যে নবী আলাইহিস সালাম রোজা। যাই হোক, একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন জিজ্ঞাসা করি তখন বলে রোজা রাখছে, কালকে বলেন, আজকে বলে রমজান কি শুরু হয়ে গেছে নাকি। অর্থাৎ শাবান আসলে নবী আলাইহিস সালামের আকসার দিন রোজায় কাটত। এই জন্য হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই মাস আসলে নবীজি রোজার ভাব দ্বারা বুঝা যেত, মনে হয় যে রমজান শুরুই হয়ে গেছে। তাই আমার ভাই, শাবান মাস আসছে, কোন বাধ্যবাধকতা নেই, প্রত্যেকে নিজ ইচ্ছা, নিজ সমর্থ
অনুযায়ী কিছু রোজা রাখার চেষ্টা করি। আমার নবী আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, আমরাও চেষ্টা করি কিছু রোজা রাখার জন্য। যদি মন চায় সেদিনই আপনি রাখেন। ওই দিনটা শাবানের 15 তারিখে হতে পারে, আজও হতে পারে, কালও হতে পারে, পরশু দিনও হতে পারে। রোজা রাখাটা হলো বিষয়। যখনই আপনার সুযোগ রোজা, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। ওই বিতর্কে কোনো জড়ানোর দরকার নেই। সবে বরাত হবে, সবে বরাতের রোজা আছে না নাই, এই সমস্ত তর্ক করে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার নেই। আমল দরকার, আমল দরকার। আজ রাখেন, কাল রাখেন। আইয়ামে বীজের রোজা 13, 14, 15 প্রত্যেক মাসে 13, 14। এছাড়াও বৃহস্পতিবার, সোমবার, এছাড়াও অন্য কোনো দিন মন চাইলে ওই রমজানের প্রস্তুতিমূলক কিছু রোজা এই মাসে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক করেন। আগামী 14 তারিখ ইংরেজি হিসাবে আমাদের শাবান এর 15 তারিখে রাত। তো এই মসজিদে আমাদের এগুলোকে আলোচনা হয়। এশার নামাজের পরে কিছুক্ষণ মুখতাসার আলোচনার পর দোয়া। এবারও তাই হবে, কিন্তু আমল হলো ব্যক্তিগত। এটার জন্য কোনো জুলুস, কোনো বিশাল বড় আয়োজন এ সমস্ত দিকে না গেলে, আমল তো নিজের আমল নিজের সহিভাবে কাউকে দেখাও, এই করা সেই করা, এসবের নিজের আমল, এনফেরাদি আমল, রোজা, নামাজের আমল, এগুলো করবো। মসজিদে দোয়া হবে, শুধু দোয়ার আগে দু একটা কথা হবে। এশার নামাজের পর, এশারের পর মুখতাসার কিছু কথা হবে। বাকি যে যতটুকু পারি ততটুকু আমল করবো। আলোচনা, তর্ক বিতর্কে জড়ায় যেন আমল থেকে আমরা পিছপা না। আল্লাহ পাক আমল লাইনে অগ্রসর হওয়ার তৌফিক করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করবে তারা 4 রাকাত সবাই দাঁড়ানোর আগে একটু লাইন দিতে হবে। আমাদের দাঁড়ায় না, আগে লাইন হয়ে যাবে। সবাই একটু হাঁটা যায়।